আজকে আমরা কোষাদিকি 1.2 এর অষ্টম শ্রেণীর কোষাদিকি 1.2 এর 12 দাগের অঙ্কগুলো করব, যেখানে আমাকে বলেছে কি সূত্রের সাহায্যে গুণ করো। এখানে ম্যাক্সিমামটাই আমাদের এই ফর্মুলায় আসবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এ প্লাস বি আর এ মাইনাস বি এই আকারে আসবে। ঠিক আছে, তাহলে দেখো আমাকে এইটা এই আকারে দিয়ে দিয়েছে, এ প্লাস বি এ মাইনাস বি এই আকারে দিয়েছে। তাহলে এই যে এই আকারটাই দিয়েছে, এই আকার থেকে আমরা কি করব, এই ফর্মুলার মধ্যে ঢুকবো, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমি যদি খুব ভালো করে দেখি, এইটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, তার মানে এ প্লাস বি হচ্ছে এটা এ প্লাস বি, আর এটা হচ্ছে এ, এটা মাইনাস বি, তার মানে এটা এ মাইনাস বি। তাহলে আমরা এটা কোথা থেকে পেয়েছি, এইটা থেকে পেয়েছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই ফিগারে আনতে গেলে কি করব, এইটা যেহেতু এ, তাহলে আমরা লিখবো এক্স ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস পি কিউ তার হোল স্কোয়ার। আমাকে সূত্রের সাহায্যে গুণ করতে বলেছে, তাই জন্য আমরা সূত্রের সাহায্যে নিলাম। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার। এটাই হচ্ছে আমার অ্যান্সার। একদম ইজি অঙ্ক, অঙ্কগুলোর মধ্যে কিচ্ছু নেই। 2 নম্বর দেখো, আমাদের দিয়েছে 49 ইন্টু 51। ঠিক আছে, এই অঙ্কটা দিয়েছে। তাহলে এই অঙ্কটাকে আমরা আগে এইরকম এ প্লাস বি এ মাইনাস বি এই ফিগার আগে সাজিয়ে নেবো। ঠিক আছে, তাহলে কেননা এটাকে আমাকে সূত্রের সাজিয়ে করতে বলেছে, তাহলে আমরা এ প্লাস বি এ মাইনাস বি এই ফিগারে সাজিয়ে নেবো। তাহলে এই ফিগারে সাজাতে গেলে কি করতে হবে, ধরো 49টাকে আমরা যদি 50 মাইনাস 1 করি আর এটাকে যদি 50 প্লাস 1 করি, তাহলে দেখো এটা এ প্লাস বি এ মাইনাস বি এই ফিগারটাই চলে এলো তো, তাই না? এ প্লাস বি এ মাইনাস বি এই অংশটা এই ফিগারে চলে এলো। তার মানে এবার আমরা ফর্মুলা ফেলে দিই। ফর্মুলা মানে কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এইটা যদি আমার এ হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো। তাহলে কত হচ্ছে, 5 5 25, 2500 মাইনাস 1। তাহলে এখান থেকে গেলে 9 হাতে 1 9 হাতে 1 2499 2499। ঠিক আছে, পারা যাবে। তাহলে এটাকে মাইনাস করে দিলাম, তাহলে এটা থেকে এটা মাইনাস করলে 9 হাতে 1 9 হাতে 1, 5 থেকে একবার দিলে 4 2499। এটা হচ্ছে সেকেন্ড অঙ্কটা। থার্ড অঙ্কটা দিয়ে কি দিয়েছে, একদম ইজি, অঙ্কগুলোর মধ্যে কিচ্ছু নেই। দিয়েছে কি থার্ড অঙ্কটা, 2y মাইনাস 2x মাইনাস y প্লাস 3z, আর দিয়েছে 2x প্লাস y প্লাস y প্লাস 3z। তাহলে এখানে আমাকে অঙ্কটাকে দিয়েছে ঠিকই, তাহলে এটাকে এই আকারে সাজাতে হবে। তাহলে আমরা সাজাই, কিভাবে সাজাবো, আমরা যদি এইরকম ভাবে আনি 2x প্লাস 3z মাইনাস y এইরকম আনলাম, আরেকটা এটাকে 2x প্লাস 3z প্লাস y এই আকারে আনলাম। তাহলে দেখো এটা আমার a মাইনাস বি a প্লাস বি, তাহলে a প্লাস বি a মাইনাস বি এই আকারে আনলাম। ঠিক আছে, a মাইনাস বি মানে হচ্ছে এটা, a প্লাস বি মানে হচ্ছে এটা। তাহলে আমরা কি হয়, এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা স্কোয়ার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হলো। এবার আমরা এটাকে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলবো। তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি, a স্কোয়ার প্লাস 2 এটা a এটা b প্লাস 3z তার হোল স্কোয়ার হলো মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে কি হচ্ছে 4x স্কোয়ার 2 2 4 3 4 12 xz প্লাস 9z স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এই হচ্ছে আমাদের এটা সূত্রের সাহায্যে এই আকারে গুণ। তাহলে এটাকে সাজানোটাই মেন, অর্থাৎ এটাকে আমাকে সুন্দর করে সাজাতে হবে। সাজানোটা কি, এটাকে আমরা এই আকারে যে দিয়েছে এটা কিন্তু এই আকারে সাজানো নেই, আমরা কি করলাম এই আকারে এটাকে সাজিয়ে নিলাম। কিভাবে, 3zটাকে 2x এর পাশে নিলাম, তাহলে এটা a প্লাস বি, এটা a মাইনাস বি আর এটা a প্লাস বি। ঠিক আছে, অর্থাৎ আগে পরে আছে, আমরা ফর্মুলার আকারেই চলে গেল। তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে ফর্মুলা ফেলে দিই। আচ্ছা দেখো 4 নম্বর অঙ্কটা কি বলেছে, একদম অঙ্কগুলোকে একটু চিন্তা করে করে করতে হবে তোমাদের। হ্যাঁ, 4 নম্বর অঙ্কটা
আমাদের বলেছে কি 4 নম্বর অঙ্কটা বলেছে যে 1511 ইন্টু 1489। একটু আগে আমরা এরকম একটা সংখ্যা দিয়ে অঙ্ক করেছি, ঠিক আছে? তাহলে এটা দিয়েছে 1511 1489। তাহলে আমরা এটাকে কিভাবে করব? ঠিক আছে, দেখো আমরা যদি 1511টাকে 1500 প্লাস 11 করি, আর এটাকে যদি 1500 মাইনাস 11 করি, তাহলে 1500 প্লাস 11 মানে 1511, আর 1500 মাইনাস 11 যদি করা হয় তাহলে দেখো 1500 থেকে 11 মাইনাস করলে দেখো এই ফিগারটা আসে 9 হাতে 1 1 2 8 হাতে 1 4 1489। তার মানে এটা আমার a প্লাস বি a মাইনাস বি আকারে চলে এলো, তার মানে ওই ফর্মুলাটাই চলে এলো। তাহলে আমি লিখতে পারি কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো। তাহলে 15 15 কত 225, দুটো দুটো চারটে 0 মাইনাস 121। ওকে, তাহলে এবার আমরা কি করব, এটাকে মাইনাস করে দেবো। তাহলে মাইনাসটা করি 2 2 5 1 2 3 4 1 2 1 মাইনাস করে দিই এটাকে। তাহলে 1 কত গেলে 10, 9 হাতে 1 2 1 3 7 3 10 0 হাতে 1 1 2 8 2 10 0 হাতে 1 9 হাতে 1 4 2 2। তাহলে 2 2 4 9 8 7 9 চলে এলো অ্যান্সার 2249 2249 879। ওকে, পারা যাবে তাহলে। আচ্ছা, এবার আসো 4 নম্বর অঙ্কটা হলো। এবার 5 নম্বর অঙ্কে আসি আমরা। 5 নম্বর অঙ্কটা কি বলেছে? অঙ্কগুলো একদম সহজ, শুধু ফর্মুলাটাকে রেডি করতে হবে, অর্থাৎ a প্লাস বি a মাইনাস বি এই ফিগারটাই আমাকে রেডি করতে হবে, তাহলেই অঙ্কগুলো হয়ে যাবে। দেখো এর পরেরটা দিয়েছে কি 5এরটা a মাইনাস 2, খুব ভালো অঙ্ক। a প্লাস 2 আর দিয়েছে কি a স্কোয়ার প্লাস 4, a স্কোয়ার প্লাস 4, খুব ভালো কথা। দেখো এইটুকুনি অংশটা এই ফিগারটায় রয়েছে, তার মানে আমরা এটাকে কি লিখতে পারি, a হচ্ছে এটা স্কোয়ার মাইনাস b হচ্ছে 2 স্কোয়ার, এইটুকুনি পড়লো ফর্মুলায়। তারপর যেমন a স্কোয়ার প্লাস 4 আছে তেমন a স্কোয়ার প্লাস 4 লিখলাম। ওকে, ঠিক আছে। এবার আমরা কি করব, আমরা জানি যে a স্কোয়ার মাইনাস এটা 2 স্কোয়ার মানে 4, এটা a স্কোয়ার প্লাস 4। ওকে, দেখো এবার এই ফর্মুলাটা দেখো এই আকারে চলে এলো, মানে এখানে a মানে হচ্ছে এখানে a স্কোয়ার, এখানে b মানে হচ্ছে প্লাস b মানে হচ্ছে 4, এখানে a মানে হচ্ছে এখানে a স্কোয়ার মাইনাস b মানে হচ্ছে 4। তাহলে আমরা এটাকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারে লিখি। তাহলে এটা হচ্ছে a তার স্কোয়ার, তাহলে এটা স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। তাহলে 2 দুগুণে কত হচ্ছে, 2 দুগুণে 4, 4 স্কোয়ার 16। ওকে, পারা যাবে। আচ্ছা, আসো এবার হচ্ছে 6 নম্বর অঙ্কটা। কি বলেছে 6 নম্বর অঙ্কটা? তাহলে এটা তুলে নাও তোমরা, আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। 6 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের প্রচন্ড ইম্পর্টেন্ট। 6 নম্বর অঙ্কটা আমাদের প্রচন্ড ইম্পর্টেন্ট, আমাদের খুব ভালো করে বুঝতে হবে 6 নম্বর অঙ্কটা, ঠিক আছে? কি বলেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, a প্লাস বি মাইনাস সি আর বি প্লাস সি মাইনাস এ। ওকে, অঙ্কটাই কিন্তু দেখো আমাদের সাজানো নেই, খুব ভালো করে দেখো অঙ্কটা কিন্তু আমাদের সাজানো নেই। কিরকম, a প্লাস বি মাইনাস সি, যদি এটা a এটা b ধরি, এখানে কিন্তু আবার মাইনাস a আছে, মানে এটা লাস্টে আছে, c এর আগে এখানে মাইনাস, এখানে প্লাস, b এর আগে এখানে প্লাস, এখানেও প্লাস, কিন্তু a এর আগে কি আছে প্লাস, এখানে মাইনাস, অর্থাৎ সাজানো নেই। আমাকে এটাকে সাজাতে হবে, কিরকম ভাবে, এই আকারে সাজাতে হবে। তাহলে এই আকারে সাজাতে গেলে কি করব স্যার, এটা কিরকম ভাবে সাজাবো, ধরো a প্লাস বি মাইনাস সি লিখলাম, এখান থেকে না মাইনাস কমন, যদি এখান থেকে মাইনাস কমন নিই, মাইনাসটাকে একদম আগে তুলে দিলাম, তাহলে কি থাকে এখানে a মাইনাস বি মাইনাসের প্লাসে মাইনাস, যেহেতু মাইনাস কমন নিচ্ছি না, মাইনাস কমন নিচ্ছি মানে এর সাইনটা
মাইনাস কমন নিয়ে, প্রত্যেকটা থেকে মাইনাস কমন নিয়ে মানে মাইনাস বি মাইনাস সি, আর এটা মাইনাস আসছে প্লাস সি, অর্থাৎ মাইনাসটা আমি আগে চলে গেল। এইটা দিয়ে যখন এটাকে গুণ করবে দেখবে এই ফিগারটাই চলে আসবে। ঠিক আছে, অর্থাৎ মাইনাসটা আমরা কমন নিয়ে একদম বাইরে রেখে দিলাম। ভালো কথা। এবার আমাকে তৈরি করতে হবে। কীরকমভাবে তৈরি করতে হবে? মাইনাসটা আমার একদম বাইরে আছে, এ মাইনাস সি নিলাম প্লাস বি নিলাম। ওকে, অর্থাৎ এটা এ প্লাস বি। এখানে কি করব? এ মাইনাস সি মাইনাস বি। এই ফিগারটাকে আমরা তৈরি করে নিলাম। ফিগারটাকে আমরা তৈরি করে নিলাম। কি করলাম? এটা এ প্লাস বি, এ মাইনাস বি হলো। তাহলে ওই আকারে চলে এলো। তার মানে এটা এ স্কোয়ার মাইনাস এটা বি স্কোয়ার লেখা যায়। তাহলে মাইনাস এটা এ স্কোয়ার মাইনাস এটা বি স্কোয়ার। ওকে, এবার এ মাইনাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলা আমরা লিখি। এ মাইনাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি? ফর্মুলা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে কি আমার সি স্কোয়ার। ওকে, বি স্কোয়ার মানে হচ্ছে আমার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো। এবার আমরা এই মাইনাস দিয়ে এটাকে গুণ করে দেবো। গুণ করে দিলে কি হয়? মাইনাস এ স্কোয়ার মাইনাস আছে প্লাস টু এসি মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো। এবার এটাকে সাজিয়ে লিখি। বি স্কোয়ারটা আগে লিখলাম, মাইনাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস টু এসি। এই হচ্ছে আমাদের অঙ্কটা। একদম ইজি, শুধু একটু বুঝতে হবে যে এই সাজানোটা আমাকে রেডি করে নিতে হবে। রেডি করে নিলেই আমার অঙ্কটা হয়ে যাবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এসো এবার আমরা আরেকটা অঙ্ক করি, 13 দাগের অঙ্কগুলো। খুব ভালো অঙ্ক 13 দাগের অঙ্কগুলো। ঠিক আছে, খুব সুন্দর অঙ্ক। এই অঙ্ক তোমরা ক্লাস 7-এ করেছো। শুধু একটু ধরিয়ে দিই, এগুলো সবই পূর্ব পাঠের অঙ্ক। ঠিক আছে, তা আমি একটু ধরিয়ে দিই অঙ্কগুলো তোমাদের, তাহলেই পারবে। আর কিচ্ছু নেই অঙ্কগুলোর মধ্যে। 13 দাগের অঙ্কটা কি বলেছে? ফার্স্ট অঙ্কটা বলেছে কি 13(8)টা বলেছে কি x প্লাস 1/x ইকুয়ালস টু 4 হলে দেখাই যে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়ালস টু কত আছে? x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়ালস টু 14। ও আরেকটা কি বলেছে? ও এটা একটা প্রমাণ করতে বলেছে। আরেকটা বলেছে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 1/x টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 194। অর্থাৎ দুখানা প্রমাণ করতে বলেছে। এইটা দিয়ে কি প্রমাণ করতে বলেছে? একটা বলেছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 14, আরেকটা x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 194। এই ধরনের অঙ্কগুলো আমরা এই দিক দিয়ে ঢুকেও করতে পারি, অথবা এখান থেকেও নিয়েও আমরা করতে পারি। যে দিক থেকে খুশি আমরা অঙ্কটায় যেতে পারি। আচ্ছা, তা আমি এখান থেকে নিয়েই করি। ঠিক আছে, করি। x প্লাস 1/x ইকুয়ালস টু 4। আমরা উভয় দিকে বর্গ করে দেবো। কি করে দেবো স্যার? উভয় দিকে বর্গ করে দেবো। করে দিই, এখানে লিখলাম উভয় দিকে বর্গ করিয়া পাই। ভালো কথা, উভয় দিকে বর্গ করে দিলাম। এবার কি করব? এটাকে ইমপ্লাইজ দ্যাট সিম্বল বলে তোমরা জানো। তাহলে এবার a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, ফেলবো। a মানে হচ্ছে আমার x, b মানে হচ্ছে আমার 1/x। তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি? a স্কোয়ার প্লাস 2 এটা a এটা b প্লাস b স্কোয়ার 1/x তা হোল স্কোয়ার ইকুয়ালস টু কত? 16। 4 স্কোয়ার। আমার এই x কেটে গেল। তাহলে x স্কোয়ার 1/x স্কোয়ার ইকুয়ালস টু প্লাস 2টা এদিকে গেলে 16 মাইনাস 2 হয়ে যায়। প্লাস 2 এর পাশে গেল সমান চিহ্ন এর পাশে, তাহলে মাইনাস 2। তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়ালস টু 14। এটা একটা প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। ওকে, এটা একটা প্রমাণ বেরিয়ে গেল। তাহলে আমার ফার্স্ট প্রমাণটা হয়ে গেল যে এইরকম হবে। সেকেন্ড প্রমাণটা কি করব? সেকেন্ড প্রমাণটা কিছুই না, এইখান থেকে এবার স্টার্ট হবে। অর্থাৎ সেকেন্ড প্রমাণটা যখন করব
এইখান থেকে ধরে 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 এত দূর আসবো, দিয়ে এখান থেকে আবার স্টার্ট হবে। কীরকমভাবে হবে? তাহলে সেকেন্ড প্রমাণটা আবার যখন করব তখন এটা তো ফার্স্ট প্রমাণ হয়ে গেল আমার, তাহলে ফার্স্ট প্রমাণটা হলো এটা পেয়ে গেলাম। সেকেন্ড প্রমাণটা যখন আবার করব, অঙ্কটা আবার এত দূর আসবো, করব, ঠিক আছে? এত দূর করলে অঙ্কটা এত দূর অবধি করা হলো, করার পর কি করব, এটাকে এবার বর্গ করে দেবো, এটাকে বর্গ করে দেবো। ঠিক আছে, এখান থেকেই করো, এটাকে বর্গ করে দিলাম। তাহলে মনে রাখতে হবে যে ফার্স্ট আমরা যখন এটাকে প্রুভ করব তখন এখান থেকে এত দূর করে একটা প্রুফ হয়ে গেল, আমার একটা প্রুফ বেরিয়ে গেল, এত দূর হয়ে গেল। যখন আমরা এটাকে প্রুফ করতে যাব তখন আবার এই পদ্ধতিটা পরপর 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 এত দূর করব, করলাম, করার পর এবার আবার অঙ্কটাকে স্টার্ট হলো, এখান থেকে এবার অঙ্কটা স্টার্ট হলো এইটা প্রমাণের ক্ষেত্রে। যখন এটা প্রমাণ করতে যাব কি করলাম, আমরা এটা স্কোয়ার করে দিলাম, তাহলে এদিকেও স্কোয়ার হয়ে গেল, উভয় দিকে বর্গ করিয়া পাই, উভয় দিকে বর্গ করিয়া পাই হলো। এবার কি করব, a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে a স্কোয়ার প্লাস 2 এটা a এটা b প্লাস 1/x স্কোয়ার তার হোল স্কোয়ার মানে b স্কোয়ার ইকুয়াল টু 196, 14 স্কোয়ার হচ্ছে 196, ঠিক আছে? তাহলে x স্কোয়ার কেটে গেল, তাহলে এই 2 দুগুণে 4 x টু দি পাওয়ার 4 1 স্কোয়ার বাই x টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু কি 196 প্লাস 2 এর পাশে গেলে -2, তাহলে এটা বাদ দিলে কত হচ্ছে? এবার অঙ্কটা আমি একটু এখান থেকে এখানে নিয়ে আসি, x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 196 মাইনাস 2 হচ্ছে 194, প্রমাণিত হয়ে গেল। এই হচ্ছে অঙ্কটা, একদম ইজি অঙ্ক। এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের আসে পরীক্ষায়, ঠিক আছে? আমাদের আসবে, ফার্স্ট টার্মের পরীক্ষায় আমাদের আসে এই অঙ্কগুলো, কিন্তু এরকমভাবে করা হয়, ঠিক আছে? তা ফার্স্ট আমি কি বললাম, তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, এইটা প্রমাণ করব। এইটা প্রমাণ করার জন্য আমরা এইটা ধরলাম, ধরে উভয় দিকে বর্গ করলাম, করে এটার ফর্মুলা পেলাম, করে এই এত দূর অবধি এলাম, এটা প্রমাণ হয়ে গেল, ফার্স্টেরটা প্রমাণ হয়ে গেল। এবার যখন সেকেন্ডের এটা প্রমাণ করব তখন কিন্তু অঙ্কটা আবার এখান থেকে শুরু করব, করে এত দূর এলাম, এসে আবার এটাকে উভয় দিকে বর্গ করব, করে এটা বের করব। আমি একসাথে অঙ্ক দুটো দেখিয়ে দিলাম, বোঝা গেল? পারা যাবে, ঠিক আছে? আসো বিয়ের অঙ্কটা দেখাই। বিয়ের অঙ্কটাও খুব ভালো অঙ্ক, আমাদের 13 বি খুব আসে, 13 বিয়ের অঙ্কটা ইজি অঙ্ক, একই ধরনের অঙ্ক, ইজি অঙ্ক, পারা যাবে, শুধু ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে, তাহলেই হয়ে যাবে। কিরকম ভাবে করব দেখো, বলেছে কি, বলেছে যে m প্লাস 1/m, m প্লাস 1/m ইকুয়ালস টু -5 যদি হয়, হলে দেখাও যে, হলে দেখাও যে, বা দেখাই যে, দেখাই যে, কি দেখাতে বলেছে, m স্কয়ার প্লাস 1/m স্কয়ার, m স্কয়ার প্লাস 1/m স্কয়ার ইকুয়ালস টু 23। একই টাইপের অঙ্ক, আগেরটা যেভাবে করেছি এটাও সেভাবে করব। m প্লাস 1/m ইকুয়ালস টু -5 হলো। এবার আমরা কি করব, সেই একই উভয় দিকে বর্গ করে দেব, -5 তার হোল স্কয়ার, এখানে লিখব কি, লিখব উভয় দিকে বর্গ করিয়া পাই, ঠিক আছে? তাহলে লিখলাম উভয় দিকে বর্গ করিয়া পাই। এখন প্রশ্ন হচ্ছে, স্যার আপনি উভয় দিকে বর্গ করলেন, ঘন করলাম না কেন? কারণ আমার এখানে তো স্কোয়ার দিয়েছে, স্কোয়ার দিয়েছে মানে কি, বর্গ করা। যদি কিউব দিত, কিউব মানে কি ঘন, তখন আমরা ঘন করতাম, আমাকে স্কোয়ার দিয়েছে তাই আমরা বর্গ করছি, ঠিক আছে? তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, এটা a এটা b, তাহলে a স্কোয়ার প্লাস 2 এটা a এটা b প্লাস b স্কোয়ার ইকুয়ালস টু -5 তার হোল স্কোয়ার মানে 25। কেন, কিভাবে হলো স্যার? -5 তার হোল স্কোয়ার মানে কত, -5 ইন্টু -5, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 5 5 এ
25। ওকে, বোঝা গেল? 5 5 25। এবার আমাদের কি এম আর এম কেটে গেল, তাহলে এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার ইকুয়াল টু 25 প্লাস 2টা দিকে গেলে -2, তাহলে এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার ইকুয়াল টু কত হয়? 23। প্রমাণিত, বেরিয়ে গেল। হলো? ঠিক আছে, পারা যাবে, একই টাইপের অঙ্ক। আচ্ছা, এবার সি একটাই আসো। সি সি এর অঙ্কটা এই ধরনের অঙ্ক, একই রকমের। দেখা যাক, অঙ্কগুলো তোমরা একটু মন দিয়ে করবে, খাতায় ধরে ধরে করবে, তবে গিয়ে অঙ্কগুলো কিন্তু হবে। শুধু দেখলে হবে না, অঙ্কগুলো খাতাতে করতেও হবে, এটাই কিন্তু আসল ব্যাপার। যদি অঙ্ক চর্চা না করো, অঙ্ক যদি না করো, তাহলে কিন্তু অঙ্ক হবে না। আমি অঙ্ক পারবো না, আমাকে চর্চায় থাকতে হবে। ওকে, যেমন দেখো সি একটা দিয়েছে, খুব ভালো অঙ্ক। পি মাইনাস 1/p ইকুয়ালস টু কত বলেছে? এম হলে দেখাই যে, কি বলেছে? দেখাই যে 1 নম্বর বলেছে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার ইকুয়াল টু এম প্লাস 2, এম প্লাস 2 না এম স্কোয়ার প্লাস 2, এম স্কোয়ার প্লাস 2, এম স্কোয়ার প্লাস 2। এবং 2 নম্বর বলেছে পি প্লাস 1/p তার হোল স্কোয়ার ইকুয়াল টু পি প্লাস 1/p তার হোল স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস 4, এম স্কোয়ার প্লাস 4। ভালো অঙ্ক, করি আমরা। ঠিক আছে, এইটা ধরেই করবো, p মাইনাস 1/p ইকুয়ালস টু m। এবার আমরা কি করব? সেই একই, উভয় দিকে বর্গ করিয়া দেব, উভয় দিকে বর্গ করিয়া পাই। ঠিক আছে, তাহলে আমরা লিখলাম কি? উভয় দিকে বর্গ করিয়া পাই। ভালো কথা, উভয় দিকে বর্গ করিয়া পাই। তাহলে কি হচ্ছে এখানে? উভয় দিকে বর্গ করলে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা a স্কোয়ার মাইনাস 2, এটা a, এটা b প্লাস b স্কোয়ার ইকুয়ালস টু m স্কোয়ার। হলো? তাহলে p স্কোয়ার মাইনাস এটা কেটে গেল, 2 প্লাস 1/p স্কোয়ার ইকুয়ালস টু m স্কোয়ার। এলো? এবার -2টা আমরা কি করব? এ পাশে নিয়ে চলে যাব, চলে যায়, তাহলেই বেরিয়ে যাবে আমার। তাহলে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস 2। প্রমাণিত। হয়ে গেল, প্রমাণিত। তাহলে 1 নম্বর প্রমাণ আমার হয়ে গেল। এবার 2 নম্বর প্রমাণ। 2 নম্বর প্রমাণটা কিভাবে করব? এখান থেকেই করব। এই অঙ্কটা তুলে নাও তোমরা, ঠিক আছে? যারা এখন তোলনি তাদের বলছি, তুলে নাও অঙ্কটা। এখান থেকেই আমরা 2 নম্বর অঙ্কটায় যাব। কিরকম ভাবে যাব? এইভাবে, অর্থাৎ এটা দেয়া হয়েছে, আমরা বর্গ করে দিলাম। হলো? এবার a মাইনাস বি হোল স্কোয়ারের আমাদের একটা সেকেন্ড ফর্মুলা আছে, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ারের দুটো ফর্মুলা। a মাইনাস বি হোল স্কোয়ারের আমাদের দুটো ফর্মুলা। ফার্স্ট ফর্মুলা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে ফার্স্ট ফর্মুলা। সেকেন্ড ফর্মুলা হচ্ছে a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 4ab, অর্থাৎ এখানে মাইনাস আছে, যেটা হয়ে যাবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে, তাহলে এটাকেও আমরা তাই করব। এটা a মাইনাস বি তার হোল স্কোয়ার, তার সেকেন্ড ফর্মুলা কি? a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4, এটা a এটা b ইকুয়ালস টু m স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো এই ফিগারটা আমার চলে এলো তো? এই p কেটে দিলাম, তাহলে কি হয়? p প্লাস 1/p তার হোল স্কোয়ার ইকুয়াল টু -4টার দিকে গেলে m স্কোয়ার প্লাস 4 চলে এলো। প্রমাণিত, কিচ্ছু নেই, একই ধরনের অঙ্ক, একই টাইপ, শুধু আমাকে দেখতে হবে কি দিয়েছে, কোথা দিয়ে অঙ্কটা ঢুকতে হবে, তাহলেই আমরা পেরে যাব।
এটা যেন মাথায় থাকে। তুলে নাও অঙ্কটা, ঠিক আছে। ডি এর অঙ্কটা, এখানে কয়েকটা সূত্র আমাকে জানতে হবে, ঠিক আছে। ডি এর অঙ্কটা কি বলেছে দেখো, ডি এর অঙ্কটাও খুব ভালো অঙ্ক, সবই তোমরা ক্লাস 7-এ করেছো, তবু একটু ক্লাস 8-এ যেহেতু অঙ্কগুলো দিয়েছে, তাহলে আমরা সেই জন্য অঙ্কগুলো একটু করিয়ে দিচ্ছি। দেখো কি বলেছে, ডি এরটা বলেছে a প্লাস বি এর ভ্যালু বলে দিয়েছে 5 আর a মাইনাস বি এর ভ্যালু বলে দিয়েছে 1 হলে সূত্রের সাহায্যে দেখাই যে, সূত্রের সাহায্যে দেখাই যে 8ab 8ab into a square plus b square equal to 624. 8ab into a square plus b square equal to 624. তাহলে করি আমরা অঙ্কটা, ঠিক আছে। কিরকম ভাবে করব, আমাদের এখানে এইটা থেকে করব, ঠিক আছে, এই সাইড দিয়ে করব। তাহলে বাম পক্ষ কি দিয়েছে, 8ab into a square plus b square, আমরা এইটা থেকে এইটা প্রমাণ করব। দেখো এইটাকে আমরা কিভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি। 8 কে আমরা ভাঙতে পারি 4ab নিলাম আর 2 into a square plus b square এই আকারে নিলাম, অর্থাৎ 8টাকে আমরা একবার 4 দুগুণে 8 করে 4টাকে ab এর সাথে নিলাম আর 2টাকে এটার সাথে নিলাম। তাহলে আমার এটা একটা ফর্মুলা পড়ে, এটা ইনটু সিম্বল, এটা একটা ফর্মুলা পড়ে। এটা পয়েন্ট নয় কিন্তু, এটা মনে রাখতে হবে ইনটু, নিচের দিকে দিয়েছি, নিচের দিকে যদি দেওয়া হয় সেটাকে বলা হয় ইনটু, আর উপর দিকে গেলে পয়েন্ট। তাহলে এইটা দিয়ে একটা ফর্মুলা আসবে, এটা দিয়ে একটা ফর্মুলা আসবে। তাহলে এটা হচ্ছে আমার 4ab এর ফর্মুলা। 4ab এর ফর্মুলা কি, 4ab এর ফর্মুলা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। এটা হচ্ছে 4ab এর ফর্মুলা, মনে থাকবে। কার ফর্মুলা, 4ab। আর 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে কি, a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। ওকে, এবার দেখো a প্লাস বি তার ফর্মুলা ভ্যালু কি 5, a মাইনাস বি কত 1, এটা মানে কত 5, এটা মানে কত 1, বসিয়ে দিলাম ভ্যালুগুলো, ঠিক আছে। তাহলে 25 মাইনাস 1 25 প্লাস 1, তাহলে কত 24 ইন্টু 26 হলো। এবার 24 এখানে লিখে দিতে পারো, যেহেতু a প্লাস বি ইকুয়ালস টু 5 আর a মাইনাস বি ইকুয়ালস টু 1, a প্লাস বি ইকুয়ালস টু 5 a মাইনাস বি ইকুয়ালস টু 1। এবার আমরা 24 আর 26 কে গুণ করে দেবো, গুণ করে দিই। 26 আর 24 গুণ করি, 4 6 24 4 হাতে 2, 4 দুগুণে 8 9 10, 6 দুগুণে 12 2 হাতে 1, 2 দুগুণে 4 আর 1 5, তাহলে 624 চলে এলো, ইকুয়াল টু 624, প্রমাণিত। এটাই আমার প্রমাণ, একদম ইজি অঙ্ক, ঠিক আছে, পারা যাবে। ওকে, চলো আমরা পরের অঙ্কটা দেখি, এর অঙ্কটা কি বলেছে আমার এর অঙ্কটায়, সেটাও খুব ভালো অঙ্ক। এরকম ফর্মুলারই অঙ্ক, ফর্মুলা দিয়ে আমাকে আনতে হবে। কি বলেছে, বলেছে যে x মাইনাস ওয়াই ইকুয়ালস টু কত 3 আর xy ইকুয়ালস টু কত 28। তাহলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 28 হলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা এর মান হিসাব করে লিখি, এর মান হিসাব করে লিখি। তাহলে আসো দেখা যাক কি বলেছে। কি বলেছে, আমরা এটা দিয়ে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা যদি এটাকে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলি, বা x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার ফেলি, আমাকে তো এর ভ্যালু বার করতে বলেছে।
তাহলে এটার a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আছে একটা, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে যে a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। কেন এটা হলো? তার কারণ হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর দুটো ফর্মুলা, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো ফর্মুলা, একটা এ প্লাস বি, একটা এ মাইনাস বি। তাহলে এ আমার যেহেতু এখানে এক্স মাইনাস ওয়াই আছে, তাই জন্য আমরা এ মাইনাস বির ফর্মুলা গেলাম। ওকে, তাহলে এবার আমরা এখানে মানগুলো বসিয়ে দিই। এটার ভ্যালু কত? 3 তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়ার ভ্যালু কত? 28। তাহলে 3 তিরিকে 9, 28 দুগুণে 56, 9 আর 6 15, 5 হাতে 5 আর 1 6। তাহলে আমার অ্যান্সার বেরিয়ে গেল। ওকে, পারা যাবে, একদম ইজি অঙ্ক, কিচ্ছু নেই, শুধু ফর্মুলায় ফেলে দাও। ঠিক আছে, তোমরা পারলে এখানে লিখে দাও, যেহেতু এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 3 আর এক্স ওয়াই ইকুয়ালস টু 28, তাহলে আমরা এর মানটা এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে সলভ করে দিলাম। ঠিক আছে, তাহলে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, এবং যারা ভিডিও দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, তাদের আমি বলবো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আরও নতুন নতুন ভিডিও পেতে, আরও নতুন নতুন অঙ্ক পেতে তোমরা অবশ্যই, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো।